এই বিশ্বে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের তথ্যের সম্মুখীন হই এবং বিভিন্ন তথ্য জেনে তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকি। এখানে যেমন একটা ক্লাসের ষষ্ঠ শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বরের তথ্য নেওয়া হয়েছে। এটা 60 এবং তার চেয়ে উপরে যারা নম্বর পেয়েছে তাদের তালিকা, এবং এটা কম নম্বর যারা কিনা 50 এবং তার নিচে নম্বর পেয়েছে তাদের তালিকা দেওয়া হয়েছে। এই তালিকাকে যদি আমরা বলি, এই যে উপরে 60-এর উপরে যে নাম্বার পেয়েছে তার যে তালিকা, এটাকে আমরা একটা পরিসংখ্যান বলতে পারি। আবার 50 এবং তার নিচে যে নম্বরগুলো পেয়েছে অর্থাৎ কম নম্বর প্রাপ্তদের তালিকাকে আমরা আরেকটা পরিসংখ্যান বলতে পারি। এবং এই যে পরিসংখ্যান বলছি, এই পরিসংখ্যানে প্রত্যেকটি যে তথ্য, একে আমরা বলি এক একটি উপাত্ত। অর্থাৎ একজন শিক্ষার্থী যে 90 নম্বর পেয়েছে এটা একটা উপাত্ত, এবং এই যে পুরো যে বেশি নম্বর প্রাপ্তদের তালিকা অথবা কম নম্বর প্রাপ্তদের তালিকা, এই জিনিসটাকে আমরা বলছি পরিসংখ্যান। তাহলে আমরা তথ্য, উপাত্ত এবং পরিসংখ্যান সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পারলাম। এবং আমাদের বিভিন্ন ধরনের যখন আমরা গাণিতিক সমস্যা দেখব পরবর্তীতে, সেখানে আমাদেরকে উপাত্ত কথাটা আমরা বেশিরভাগ সময় পেয়ে থাকব, এবং এই জন্য আমাদের উপাত্ত সম্পর্কে সঠিক ধারণা থাকা খুবই জরুরি ছিল। তাহলে আজকে আমরা দেখলাম তথ্য, উপাত্ত এবং পরিসংখ্যান কী।